আজকে আমরা সিএসএস ডিসপ্লে নিয়ে আলোচনা করব। তো সিএসএস ডিসপ্লে নিয়ে যদি আমরা আলোচনা, তাহলে আমাদের কোড এডিটরটা ওপেন করতে হবে। কোড এডিটর ওপেন করার পর আমরা যদি সিএসএস নিয়ে আলোচনা করি তাহলে দেখো কীরকম দেখায়। আমরা প্রথমেই আমাদের HTML কমান্ডটা চালু করব, দেন তারপর আমরা আমাদের সিএসএসটাও রান করে রাখলাম। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সিএসএস আমাদের রান করা আছে। এখানে আমরা যে কোনো একটা এলিমেন্ট নিব, অর্থাৎ ট্যাগ। H1 ট্যাগ নিয়ে যদি লিখছি ITMASUD লেখার পর আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, তাহলে আমরা আমাদের লাইভ সার্ভারটা দেখতে পাবো। এখানে আছে, তারপরে এইদিকে যদি দেখি লাইভ সার্ভার আছে। তারপর এই লাইভ সার্ভারটা অ্যাকচুয়ালি কি, সরি লাইভ সার্ভার না, এই হেডিং ট্যাগটা হচ্ছে ডিসপ্লের মধ্যে কি, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন আমরা ব্লক এলিমেন্ট HTML আলোচনা করছি, তারপরে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো ব্লক এলিমেন্ট কি, পুরাটা পেজ জুড়ে এটার ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার দেই, দেখো H1-এ যদি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই তাহলে কি একটা দেখা যায়। আচ্ছা, H1-এ ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম কিন্তু কাজ হইল না কেন? ও আচ্ছা, সিএসএস তো আমরা এখানে অ্যাড করি নাই, লিঙ্ক সিএসএস অ্যাড করিনি, এই জন্য হয়তো এরকম। আচ্ছা, এবার ঠিক আছে। দেখো পুরাটা জুড়ে একটা কি অংশ নিয়ে নিছে। আমরা কিন্তু শুধু ITMASUD লিখলাম, কিন্তু এইদিকে তো কিছুই লিখি নাই, তাহলে এখানে তো কেন আসলো, তাই না? এইটা হচ্ছে ব্লক এলিমেন্টের নিয়ম। হচ্ছে ব্লক এলিমেন্ট মানে কোনো কন্টেন্ট আমরা লিখলে পুরোটা পেজ জুড়ে এটা নিয়ে নেবে, ঠিক আছে? তো কিছু ব্লক এলিমেন্ট আমরা আলোচনা করি, যে ব্লক এলিমেন্ট কি কি। ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট, পি ট্যাগ, ফর্ম ট্যাগ, হেডার, ফুটার, সেকশন। আর ইনলাইন কি, যদি আমরা একটা ইনলাইন ট্যাগ নেই, যেমন স্প্যান নিলাম, স্প্যান নেওয়ার পর আমরা লিখলাম ITMASUD লিখলাম, ITMASUD লিখলাম। লেখার পরে এটার ব্যাকগ্রাউন্ডটাও আমরা কালার চেঞ্জ করি, স্পেনের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম ব্লু। দেখো ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার পরে এতটুকু জায়গায় নিছে, এটা কিন্তু পুরাটা ওয়েবসাইট জুড়ে নেয় নাই। কারণ কি, স্পেন হচ্ছে একটা ইনলাইন ব্লক, আর এইগুলো হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে স্পেন ট্যাগ হচ্ছে ইনলাইন, এ ট্যাগ ইনলাইন, ইমেজ ট্যাগ ইনলাইন। এখন ডিসপ্লে নান, ডিসপ্লে দেখাবো বা দেখাবো না, এরকম দেখানো যেতে পারে। হ্যাঁ, কীরকম আমরা যদি একটু আলোচনা করি, তাহলে লিস্ট নিয়ে যদি আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে, তাহলে দেখো লিস্ট নিয়ে যদি আলোচনা করি, আমরা লিস্ট তৈরি করি এখানে। হ্যাঁ, স্পান বাদ দিলাম, এখানে লিস্ট তৈরি করব, লিস্ট দিলাম। লিস্ট দেওয়ার পরে হোম দিলাম। ওকে, হোম হইল। আচ্ছা, এখানে একটা ট্যাব দিয়ে দূরে সরাই নিই লিস্টগুলো। তারপরে যদি দেই লিস্ট দিলাম, এখানে দিতে পারতাম আমরা অ্যাবাউট, তারপর দিচ্ছি লিস্ট হচ্ছে তোমার ব্লক দিলাম। তারপরে লিস্ট দিচ্ছি কন্ট্যাক্ট দিলাম। এই যে পেজগুলো, অর্থাৎ দেখো এটা কি নিচে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা কি ইনলাইন ব্লক নাকি ব্লক এলিমেন্ট, এটা কিন্তু জানা উচিত, তাই না? তো এটা জানতে হইলে আমাদের কি করা উচিত? ধরো এটাই রাখলাম, জাস্ট এলআই দিলাম। ওকে, দেখো এইটাও কিন্তু একটা ব্লক এলিমেন্ট, তাই না? পুরোটা ওয়েবসাইট জুড়ে নিয়ে নিছে, তাহলে এইটা ব্লক এলিমেন্ট। তো এইটা যে ব্লক এলিমেন্ট, এটাকে আমরা চাচ্ছি ইনলাইন এলিমেন্টের ভিতরে বা ডিসপ্লেতে নিয়ে আসি। তো এই জন্য আমাদেরকে যে ট্যাগটা লিখতে হবে বা অ্যাট্রিবিউটটা, এটাকে লিখব ডিসপ্লে।
ডিসপ্লে দেন ইনলাইন লিখব, ইনলাইন দেখো যখন ইনলাইন লিখলাম দেখো ইনলাইন হয়ে গেল। ইনলাইন মূলত কি ছোট ছোট আকারে, এই হচ্ছে অবস্থা। এখন ইনলাইনের জায়গায় যদি আমরা ডিসপ্লে অন্যটা দিই, ডিসপ্লে দিলাম, ব্লক দিলাম, তো বাই ডিফল্ট তো ব্লকই আছে, তারপরে ফোটাগুলো নাই, তাই না? এরকম। আবার যদি ডিসপ্লে আমরা এটা দেখি কন্টেন্ট, দেখো কন্টেন্ট আকারে আছে, এটা কি অ্যাকচুয়ালি এগুলো কন্টেন্টের মতো আছে, ঠিক আছে, কন্টেন্ট। আচ্ছা, তারপরে আবার যদি দেখি ডিসপ্লে ফ্লেক্স দিলাম, দেখো সাইটে চলে গেল। ফ্লেক্স বক্সের আমরা তো আলোচনা পরে করব, আপাতত ডিসপ্লেতে আমরা যদি এখানে ফ্লেক্স বক্স বা অন্য কিছু ইনলাইন ব্লক দেই, রুবি বা টেবিল ক্যাপশন, এগুলো অনেক আছে, বাট আমরা এগুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করব না। আমরা ফ্লেক্স বক্স রাখলাম, দেখো এরকম। তো এগুলো তো আলোচনা করব না, তাহলে আমরা যদি ডিসপ্লেতে নিয়ে আসি কি আনবো, আমরা আনবো ইনলাইন, রাইট? ইনলাইন দেখো ইনলাইনে চলে আসছে, এটা হচ্ছে এরকম। তো পরে যদি আমরা দেখি ব্লক তো আমরা দেখলাম কি, তারপর ডিসপ্লে ব্লক, স্পান কি এটাও দেখলাম, ওকে। অর্থাৎ আমরা যেটাকে চাই সেটাকে আমরা ব্লক করতে পারি ইনলাইন। যেমন এইটা দেখো, এটা কিসে আছে, এটা কিন্তু একটা ব্লক এলিমেন্টে আছে। আমরা এই হেডিংটাকে আমরা কি জানি, আমরা জানি H1 ট্যাগ, তারপর হচ্ছে তোমার ডিপ ট্যাগ, এগুলো প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। তো আমরা চাচ্ছি এগুলোকে ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট বানাবো। তাহলে দেখো আমরা H1কে যদি ডিসপ্লে করে লিখি, তারপর ইনলাইন দিলাম, তাহলে দেখো ছোট্ট একটা অংশ হয়ে গেছে, তাই না? ছোট্ট একটা অংশ হয়ে গেছে, এখানে এক লাইনে চলে আসছে ইনলাইন ব্লক, ওকে। আচ্ছা, তো এইভাবে দেওয়া যায়। আবার কিন্তু আমরা এটাও দিতে পারতাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে ইনলাইন ব্লক, দেখছো ইনলাইন ব্লক। অর্থাৎ যেইটাই আমরা দেই সেটা কিন্তু হবে। আমরা কি করতে পারি, আমরা ব্লক এলিমেন্টকে ইনলাইন ব্লক করতে পারি, ইনলাইনকে ব্লক এলিমেন্ট করতে পারি। কীরকম? আমরা জানি স্পান, এখানে একটা স্পেন নেই, লাইক এখানে একটা স্পেন নেই, স্পেন কি, স্পেন নিশ্চয়ই একটা কি ইনলাইন ব্লক, রাইট? আচ্ছা, স্পেনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, এখানে স্পেন নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালারটা বোঝা যাচ্ছে না অবশ্য, এটা দিলাম। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলাম, এটা কি স্পেন, এটাকে চাচ্ছি আমরা ইনলাইন ব্লক এলিমেন্ট করতে। তো ডিসপ্লে দিলাম ব্লক এলিমেন্ট, দেখো পুরাটা নিচে এসে এটা কী হয়ে গেল, ব্লক এলিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা ইচ্ছে করলে ইনলাইনকে ব্লক করতে পারি, ব্লককে ইনলাইন করতে পারি, এই হচ্ছে কথা। তো পরে দেখো কি দেখা যাচ্ছে এখানে, ডিসপ্লে হিডেন, ডিসপ্লে নান, ডিসপ্লে ভিজিবিলিটি, এগুলো আমরা সবই চেক দিতে পারি। কীরকম একটু দেখি, আমাদের ডকুমেন্টে যদি খেয়াল করি, তো এটার কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, দেখি এখন কি করা যায়। এখন আমরা এটার ভিতরে একটা অপশন দেখব, সেটাকে কি বলে অ্যাকচুয়ালি, দেখো অ্যাকচুয়ালি এটা ডিসপ্লে নান করে দেব, হ্যাঁ, ডিসপ্লে নান। কীরকম? আচ্ছা, এটাকে ডিসপ্লে কি করলাম আমরা, ব্লক। আমরা এখন যদি নান করি, দেখো ডিসপ্লে নান বলতে এই ফাইলটা দেখা যাবে না, এই অপশনটা আমাদের দরকার, হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি না এটা এখন আপাতত দেখাইতে, তাহলে নান করে দিলাম, মানে ডিসপ্লেটা নাই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের ভিতরে ডিসপ্লের যে নান, এটা। আচ্ছা, পরেরটা কি, ভিজিবিলিটি হিডেন। তো আমরা চাচ্ছি কি এই লেখাটারে হিডেন করে দিতে, হ্যাঁ। তাহলে নিচে আসি, ভিজিবিলিটি হিডেন যদি দেই, ভিজিবিলিটি হিডেন দিলাম, দেখো কি দেখায়, ভিজিবিলিটি হিডেন, ঠিক আছে, এইটাও নাই। তাহলে কি
ব্লক রাখলাম, ভিজিবিলিটি হিডেন, মানে এটাকে হাইড করে দিলাম। এই হচ্ছে অবস্থা। আমরা ইচ্ছা করলে কাকে হাইড করতে পারি, এটাকে হাইড করতে পারি। আইটি মাসুদ এই লেখাকে কিন্তু হাইড করে দিতে পারি। তাহলে H1 যেতে হবে আমাদের। দেখো এটা ইনলাইন ব্লকে আছে, তারপরে ভিজিবিলিটি আমরা হাইড করে দিতে পারি, হাইড। আবার ভিজিবিলিটি যদি ভিজিবল করে দেই ভিজিবিলিটি, তাহলে আবার চলে আসবে। দেখো তাহলে এটা দেওয়ার দরকার, আবার নাও দেওয়ার দরকার, আমরা শিখে নিলাম জাস্ট এতটুকু, আর কিছুই না আপাতত। তারপরে ভিজিবিলিটি এটা চলে গেল। দেন এখানে আমরা রিসেট দিতে পারি। এটা কি, এটা যদি আমরা দেখি যে ভিজিবিলিটি হিডেন, তারপর এখানে হিডেন তো গেল, তো আমরা এটাকে রিসেটও দিতে পারি। আচ্ছা, ভিজিবিলিটি যদি আমরা দেখি রিসেটটা কি, তাহলে দেখো ভিজিবিলিটি রিসেট, আচ্ছা রিসেট তো এখানে নাই। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কোড থেকে দেখি রিসেটটা কোথায় আছে, কি আছে না আছে। দেখো এখানে অ্যাকচুয়ালি ভিজিবিলিটি হেডিংটা আছে এটা। তো তারপর রিসেট অল, দ্যাট মিনস হচ্ছে কি এই দুইটা, একটা হচ্ছে রিমুভ, একটা হচ্ছে হাইড, কিন্তু এই দুইটা আবার নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য রিসেট। ওকে, এই হচ্ছে অবস্থা। তো ডিসপ্লের ভিতরে আরও অনেক সিস্টেম আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আপাতত এতটুকু শিখি, আমরা যখন প্রজেক্ট তৈরি করব তখন আরও ভালো কিছু শিখে যাব।